আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত থেকে শুরু করে বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তবে রংপুর বিভাগ সহ রাজশাহী এবং সিলেট বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আপনার দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার দু একটি জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের আপনারা দেখতে পাচ্ছি ধারবাঙ্গা সহ বিরাটনগর, পূর্ণিয়া, ভাগলপুর, মালদা এবং শিলিগুড়ি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার মাঝরাতের দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে আপনার সন্ধ্যা থেকে মাঝরাত্র অবধি বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথাও আপনার আজ সন্ধ্যা থেকে মাঝরাত্র অবধি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা থাকছে না। এছাড়াও যদি আমি আপনার সোমবার দিন ভোরবেলাতে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগ সহ বরিশাল, ঢাকা এবং সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়াও আপনার কলকাতা সহ দক্ষিণবঙ্গের খড়গপুর, কলকাতা, আপনার ধানবাদ, চন্দননগর, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর সহ আপনার একাধিক জেলার আকাশ আপনার একাধিক জেলাতে আমি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে। এছাড়াও যদি আমি আপনার সোমবার দিন সকাল 10টা-11টার দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ রাজশাহী, রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়াও আপনার দু একটি জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকাল থেকেই। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের দু একটি জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তবে বাংলাদেশের কোথাও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপনার সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত। এছাড়াও যদি আমি সোমবার দিন দুপুরের পরে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে 2টার পর থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগের একের অধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের টেকনাফ, তারপর হচ্ছে চকারিয়া, থানচি, তারপরে রয়েছে কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, তারপর রাজস্থলী সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, বালাসোর, তারপর হচ্ছে আপনার জামশেদপুর, রাউরকেলা, রাঞ্চি, ধানবাদ, দেওঘর সহ পশ্চিমবঙ্গেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি আমি আপনার সোমবার দিন বিকেলের পরে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আপনার নলহাটি, ধুলিয়ান, মালদা, গোধ্রা, তারপর হচ্ছে শিবগঞ্জ, ভাগলপুর, দেওঘর, দুমকা, শিউরি সহ আপনার এদিক থেকে আপনার পূর্ণিয়া, কারণদিঘি, কিষানগঞ্জ সহ একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিহাট, রাজমহল, শিবগঞ্জ, গোধ্রা, তারপর হচ্ছে মালদা সহ একের অধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, পত্নীতলা, পরশা সহ বালুরঘাট, পাঁচবিবি, আক্কেলপুর ও আলমদিঘি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনার ময়মনসিংহ বিভাগের কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের নরসিংদী সহ ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর এসব অঞ্চলেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের চকারিয়া, থানচি, মহেশখালী, তারপর হচ্ছে কুতুবদিয়া, সাতকানিয়া সহ রংছড়ি এসব অঞ্চলেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি সোমবার দিন আপনার সন্ধ্যার পরে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন মহাদেবপুর, বগুড়া, সিংড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এদিক থেকে রয়েছে তারাস, তারপর হচ্ছে নন্দীগ্রাম, বগুড়া, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা সহ পাঁচবিবি, সরিষাবাড়ি, জলছত্র, কালীহাতি, টাঙ্গাইল, নাগরপুর, ভেড়া, বনস্টিল, বালুকা সহ ধামরাই এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের আপনার রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, মানিকছড়ি, তারপর হচ্ছে লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক সহ একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সহ আপনার দমকা হাওয়া থেকে জোরে হাওয়াও বয়ে যেতে পারে।
এছাড়াও যদি আমি আপনার সোমবার দিন আপনার মাঝরাত্রে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একের অধিক অঞ্চল এবং সিলেট বিভাগের একের অধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সহ প্রচণ্ড ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেমন বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরখাই, সাতকবাজার, জগন্নাথপুর সহ আপনার ইটনা, কিশোরগঞ্জ, কাপাসিয়ার, কটিয়াদি, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সহ হোমনা, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ সহ একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার কুমিল্লা জেলাতেও একাধিক অঞ্চলে যেমন কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, লাকসাম সহ ১৪ গ্রাম, ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।